যারা ফুলের ভালোবাসা প্রতিনিয়ত আমার ভিডিওর নিচে কমেন্ট করে কমেন্ট বক্সে বলেন যে ভাই আমাকে একটু ফুলের ভালোবাসা দিয়ে যাবেন, শুধু তাদের জন্য এই ভিডিওটা দেখেন। প্রথমেই বলি আমি কোনো স্টার সেন্টার না, আর আমি কোনো ফুলের ভালোবাসা দিই না। কারণ যারা স্টার সেন্টার, যারা প্রতিনিয়ত স্টার সেন্ড করে, শুধু তারাই কিন্তু ফুলের ভালোবাসা এবং স্টারের ভালোবাসা দিয়ে থাকে। তা আমি কখনো স্টার সেন্টার না এবং স্টার সেন্টার হতেও পারবো না। কারণ স্টার গিফট করতে হলে কিন্তু প্রোফাইল থেকে আপনার স্টার গিফট করতে হয়, পেজ থেকে কখনো স্টার গিফট করতে পারে না। এবং স্টার পেজ থেকে কখনো এই সিস্টেম হয় না এবং এই সিস্টেম নাই। যে যারা প্রতিনিয়ত আমার ভিডিওর কমেন্ট বক্সে বলেন যে ভাই আমাকে একটু স্টার দিবেন, আমাকে একটু উইকিং চান্সটা পূরণ করে দিবেন, তাদের জন্য এই ভিডিওটা করা। আমি ক্লিয়ার করে দিতে চাই, দেখেন আমি কোনো স্টার সেন্টার না এবং স্টারে ভালোবাসাও দিই না এবং স্টারের কোনো কাজ আমি করি না। তবে আমার ভিডিও যারা দেখেন, যারা কমেন্ট করেন, শেয়ার করেন, লাইক করেন, যারা পাশে থাকেন, তাদেরকে একটা কথাই বলতে চাই, আমাকে যারা ভালোবাসা দেন অবশ্যই তারা আমার থেকে ভালোবাসা পাবেন। এটা ভেবে আপনারা কাজ করতে পারেন, এটা ভেবে আপনারা আমার ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন। তাছাড়া স্টারের আশায় বা অন্য কোনো আশায় আমাকে সাপোর্ট করার আপনার কোনো প্রয়োজন নাই। কারণ আমি যেটা দিতে পারবো না সেটার কখনো আশা আপনাদেরকে দিব না। এই জন্য এই বিষয়টা অনেক দিন ধরা দেখি যে অনেকেই এই কথাগুলো বলেন, তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা তৈরি করা, তাদেরকে শুধু ক্লিয়ার করার জন্যই এই ভিডিওটা তৈরি করছি। অবশ্যই এই ভিডিওটা দেখার পরে হয়তো সবাই বুঝে যাবেন যে আমি এই বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করে দিতে পারছি। তো দেখেন, ফেসবুকে যদি কাজ করেন কখনো আপনার স্টার সেন্টারের পিছে না ঘুরে অবশ্যই আপনার যেটা কাজ সেটা হচ্ছে আপনার ফেসবুকের গাইডলাইন মানা এবং ফেসবুকের গাইডলাইনে কি বলছে সেটা মনে করেই আপনার কাজ করতে হবে। প্রতিনিয়ত আপনার নিজের ভিডিও, প্রতিনিয়ত আপনার নিজের ফটো এবং আপনি দিনে কয়টা ভিডিও আপলোড করতেছেন, কয়টা পোস্ট করতেছেন, কয়টা ফটো আপলোড করতেছেন, সেই বিষয়গুলো আপনার নজর দেওয়া এবং সেই বিষয়গুলো আপনার প্রতিনিয়ত জানা দরকার। সেই বিষয়গুলো জেনে আপনার কাজ করা দরকার। অনেকে আছেন আজকে ভিডিও ছাড়ছেন 3টা, কালকে আবার ভিডিও ছাড়ছেন 2টা। এই ধরনের কাজ যদি আপনি করেন তাহলে আপনি কখনোই সফলতা পাবেন না। আপনার যে কোনো একটা টাইম বেছে নিতে হবে। আজকে যদি সকাল 8টায় একটা ভিডিও দেন, কালকে সকাল 8টায় একটা ভিডিও দিতে হবে। আজকে যদি দুপুরে একটা 12টায় একটা ভিডিও দেন, কালকে দুপুরে একটা 12টায় একটা ভিডিও দিতে হবে। আজকে যদি বিকাল 4টায় একটা ভিডিও আপলোড করেন, কালকেও বিকাল 4টায় একটা ভিডিও আপলোড করতে হবে। এইভাবে আপনার টাইম মেনটেন করে প্রত্যেকটা টাইম অনুযায়ী আপনার কাজ করতে হবে। যদি 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট কম বেশি হয় তাতে কোনো সমস্যা নাই। তো অবশ্যই যারা কাজ করতেছেন এই বিষয়টা মেনে এবং এই গাইডলাইন গুলো মেনে অবশ্যই কাজ করার চেষ্টা করবেন। ইনশাল্লাহ আপনি সফলতা পাবেন। ফেসবুকে কাজ করলে কেউ কখনো খালি হাতে ঘুরে যায় না, অবশ্যই একদিন আগে বা পরে সফলতা পায়। যে অবশ্যই যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই সর্বোচ্চ লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। খোদা।